আচ্ছা, তোমাদের এই পরিমাপ যে চ্যাপ্টারটা আছে মানে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এই চ্যাপ্টারের যে পোর্শনগুলো আছে সেগুলো আগে খাতায় লিখে নেবে, তারপরে খাতাটা দেখে দেখে এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভৌত রাশি এই জিনিসটা কি? তাহলে ভৌত রাশি হচ্ছে যে সমস্ত রাশি যাকে আমরা পরিমাপ করতে পারি। যেমন ধরো ভর, উষ্ণতা, আয়তন, ঠিক আছে? তাহলে এইগুলোকে আমরা পরিমাপ করতে পারি। যেমন আমরা বলি যে একটা বস্তুর ভর 1 কেজি, 2 কেজি, 3 কেজি। তাহলে এই যে যে জিনিসগুলোকে আমরা মাপতে পারছি বা পরিমাপ করতে পারছি সেগুলোকে ভৌত রাশি বলে। যেমন আমরা উষ্ণতা বলি যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে উষ্ণতাকেও মাপতে পারি। যেমন আয়তনকে বলা হয় 1 লিটার, 5 লিটার, 6 লিটার, 50 সিসি। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমরা মাপতে পারি, তাহলে এদেরকে কি বলা হয়? ভৌত রাশি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি তোমাকে বলে যে জল কি ভৌত রাশি, ঠিক আছে? তাহলে জল কোনো ভৌত রাশি নয়। তোমাকে যদি বলে যে জলের ভর কত বা জলের আয়তন কত, তাহলে এই ভর বা আয়তন এইগুলো হচ্ছে ভৌত রাশি। মানে আমরা জলকে পরিমাপ করি না, হয় জলের ভর পরিমাপ করি বা জলের আয়তন পরিমাপ করি বা জলের ঘনত্ব পরিমাপ করি। তাহলে যে জিনিসগুলোকে আমরা পরিমাপ করি সেইগুলো হচ্ছে ভৌত রাশি। জলটা কোনো ভৌত রাশি না, জলটা একটা পদার্থ, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে ভৌত রাশিগুলো আছে, ভর, উষ্ণতা, আয়তন, গাঢ়ত্ব, তো এই সমস্ত ভৌত রাশিগুলো ক ভাগে ভাগ করা যায়? তাহলে ভৌত রাশি হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। 2 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? তাহলে স্কেলার রাশি মানে কি? তাহলে যে সমস্ত রাশিগুলোকে শুধুমাত্র পরিমাপ করা যায়, হয়েছে, আর ওদের শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। তাহলে তুমি যদি সংক্ষেপে বলো যে যে সমস্ত রাশিকে বা যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। মানে ধরো ভর বললাম যে 5 কেজি, ঠিক আছে? তাহলে এই যে ভরের আমি একটা মান বললাম 5 কেজি, তাহলে এর কি কোনো অভিমুখ আছে? মানে আমি কি একটা নির্দিষ্ট দিক বরাবর এই ভরটা মাপি? অবভিয়াসলি না। তাহলে ভর আমি যেখানে খুশি মাপতে পারি, যেদিকে খুশি মাপতে পারি। তাহলে এর শুধুমাত্র মান আছে, এর কোনো অভিমুখ নেই। তুমি কোনো একটা অভিমুখে ভরকে মাপো না। বা ধরো আয়তন, সাপোজ আমি একটা বস্তুর আয়তন বলছি 5 লিটার। তাহলে এই আয়তনটা কি আমি কোনো একটা নির্দিষ্ট অভিমুখে বা কোথাও মাপি? মাপিনি, শুধুমাত্র এই আয়তনটুকুই মাপি। তাহলে এটার মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। তাহলে এইগুলোকে স্কেলার রাশি বলা হচ্ছে। এবারে স্কেলার রাশির উদাহরণ কী আছে? ভর, আয়তন, উষ্ণতা, গাঢ়ত্ব, এগুলো সব স্কেলার রাশি, ঠিক আছে? আচ্ছা, ভেক্টর। তাহলে ভেক্টর রাশি কোনগুলো? যে সমস্ত রাশির মানও আছে আবার অভিমুখও আছে, দুটোই আছে, তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন ধরো বেগ, আমি ধরো একটা বাসের বেগ বললাম যে 60 কিমি পার ঘন্টা, ঠিক আছে? তাহলে বেগের তো মান আছে একটা 60। এরপরে তোমাকে বলে দিতে হবে যে এই দিক কী, মানে বাসটা পূর্ব দিকে যাচ্ছে না পশ্চিম দিকে যাচ্ছে না উত্তর দিকে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে। তাহলে দিকটা তোমাকে কিন্তু বলে দিতে হবে, ঠিক আছে? তাহলে যে সমস্ত রাশির ক্ষেত্রে মান থাকে আর একটা নির্দিষ্ট দিক থাকে, আমি যেমন বলে দিলাম যে পূর্ব দিকে, আমাকে তো বলতে হবে যে বাসটা কোন দিকে যাচ্ছে। বাসটার বেগ আমি বলে দিয়েছি যে 60 কিমি পার ঘন্টা, তাহলে 60 কিমি পার ঘন্টা এই বেগ নিয়ে বাসটা যাচ্ছে কোন দিকে? তুমি বলো পূর্ব দিকে বা পশ্চিম দিকে। তাহলে এই যে বেগের মানও আছে আবার দিকও আছে, একটা নির্দিষ্ট দিক বরাবরই বেগটা আমরা মাপি। ক্লিয়ার? তাহলে যেমন বেগ, ত্বরণ, বল, ওজন, ঠিক আছে? এগুলো হচ্ছে সব ভেক্টর রাশি, হলো। এরপরে এই ত্বরণ কী, বল কী, বেগ কী, ওজন কী, এগুলো সব পরে আবার ডিটেলসে আসে। এখন জাস্ট মনে রাখো যে স্কেলার রাশি হচ্ছে যেসব রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ বা দিক নেই। ভেক্টর রাশি হচ্ছে যেসব রাশির মান ও অভিমুখ দুটোই আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে স্কেলার রাশি, ভেক্টর রাশি, এগুলোর পার্থক্যগুলো দেখবে লেখা আছে, ওগুলো বুঝতে পারবে, সমস্যা কিছু নেই। এরপরে ভেক্টর যোগের দেখবে বিভিন্ন রকম নিয়ম বলা আছে, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র। তো এটা অনলাইন ক্লাসে বুঝতে পারবে নি, তো ওই জন্য এখানে কিছু বলছি নি। এরপরে একক। তাহলে একক জিনিসটা কি?
তাহলে ওই যে বিভিন্ন রকম আমি রাশি বললাম বা ভৌত রাশি বললাম, তাহলে ওদের একটা মানকে প্রমাণ ধরা হয়। একটা মানকে প্রমাণ ধরা হয় মানে কি, ধরো 1 কেজি, তাহলে 1 কেজি ভরটা তুমি কার ভরকে ধরবে যে 1 কেজি? আমরা তো বিভিন্ন রকম বাটখারা বা পোড়ান দেখি, বলি যে এটা 1 কেজি, তো তোমাকে কে বলে দিয়েছে ওটা 1 কেজি? আমি বলবো 500 গ্রাম। উপরে 1 কেজি লেখা আছে মানে কি 1 কেজি? অবশ্যই না। তাহলে ওই যে যেটার থেকে ওই পোড়ানটা বানানো হয়েছে, যে 1 কেজি ভর মানে এতটা, তাহলে সেটাকে কি বলা হয়, যে ওই নির্দিষ্ট মানটাকে প্রমাণ ধরা হয়েছে। তাহলে যেটাকে ধরে ওই পোড়ানটা বানানো হয়েছে, যে ভরটাকে, সেই ভরটাকে কি বলা হচ্ছে, প্রমাণ ভর। ঠিক আছে? বা ওই ভরটাকে প্রমাণ ধরে ওই 1 কেজি পোড়ানটাকে বানানো হয়েছে। তাহলে ওই ভরটা আছে কোথায়? তাহলে আমরা পরে দেখব যে ওই প্রমাণ ভর জিনিসটা কী, বা প্রমাণ 1 কেজি কী। প্রমাণ 1 কেজি হচ্ছে একটা প্যারিস শহরে একটা দপ্তর আছে, ঠিক আছে? দপ্তরের মধ্যে এখানে বলছি না কী রাখা আছে, ধরো একটা বস্তু রাখা আছে, তো ওই দপ্তরের মধ্যে বস্তুটাকে রাখা আছে, ওরা বলছে যে এই বস্তুটার ভর 1 কেজি ধরা হবে, ঠিক আছে? তো একটা বস্তু রেখেছে, বস্তুটার ভর 1 কেজি ধরা হবে, এই ইনফরমেশান বা খবরটা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হলো যে এটার ভরে 1 কেজি, ঠিক আছে? তাহলে ওরা বললো যেটা তোমাকে মানতে হবে যে এই বস্তুটার ভর যেটা, সেটাই হচ্ছে 1 কেজি। তাহলে ওখান থেকে সবাই 1 কেজির মানটা জেনে নিল যে আচ্ছা এই ভরটা 1 কেজি। তারপরে সে 1 কেজি ভরটা গোটা পৃথিবীর সবাই মেনে চলে, ঠিক আছে? তো এই 1 কেজি ভরটাকে ধরেই এই পোড়ান বা বাটখারাগুলোকে বানানো হয়েছে। হলো? তাহলে যখন তুমি এককের সংজ্ঞা বলবে, পরীক্ষায় তোমাকে সংজ্ঞা জিজ্ঞেস করবে না, সেটার জন্য কিছু না। তাহলে কি বললাম, যে রাশির একটা নির্দিষ্ট সুবিধাজনক মানটাকে প্রমাণ ধরা হয়। ওই যে 1 কেজি, ওই মানটাকে প্রমাণ মান কোথার থেকে ধরা হয়েছে, ওই ফ্রান্সের প্যারিস শহরে যেটা আছে বস্তুটা, ওই ভরটাকে 1 কেজি ভর ধরা হয়েছে। তাহলে ওইটাকে প্রমাণ ধরে তুমি কি করবে, ওই রাশিটাকে পরিমাপ করবে। যেমন ধরো ভর পরিমাপ করছো, ধরো পেলে 5 কেজি, 6 কেজি, 2 কেজি, এরকম বিভিন্ন ভর পাচ্ছ। তাহলে এই যে ভরগুলো আমি পাচ্ছি, এটা কার সাপেক্ষে করা হচ্ছে, ওই যে পোড়ানগুলো আছে। ধরো 2 কেজি ভরটা কী করে পাবো, দুটো 1 কেজির পোড়ান দিয়ে। 5 কেজি ভরটা 5 কেজিরও পোড়ান পাওয়া যায়, বা 5টা 1 কেজির পোড়ান থেকেও হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে এককের এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এটুকু জাস্ট খেয়াল রাখবে, পরীক্ষায় তোমার জিজ্ঞেস করবে না একক কাকে বলে, যে নির্দিষ্ট সুবিধাজনক মানকে প্রমাণ ধরে ওই রাশিটিকে পরিমাপ করা হয়, ওই রাশিটিকে কী বলে, ওই প্রমাণটিকে আর কি প্রদত্ত রাশি বা রাশির একক বলে, ঠিক আছে? যেমন বললাম যে কেজি। এরপর একক ব্যবহারের সুবিধা। তাহলে ফার্স্ট সুবিধা কি, যে একক ছাড়া কোনো রাশির কোনো তাৎপর্য নেই। তো তোমাকে যদি বলি যে জলের 5, জলের 5 মানে কি বোঝায়, কিছুই বোঝায়নি। যদি বলি যে জলের ভর 5 কেজি, তাহলে এই কেজিটা দেওয়া মানে এই 5-এর একটা অর্থ আছে, না হলে কোনো অর্থ নেই, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে তোমার এককের একটা প্রয়োজনীয়তা বলতে পারো। তাহলে একক কী করে, কোনো জিনিসকে একটা তাৎপর্য দেয়, বা একটা নির্দিষ্ট পরিমাণকে বোঝায় এককের মাধ্যমে। আচ্ছা, সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা যায় এককের মাধ্যমে। ধরো তোমাকে বললো যে 5 মিটার 5 সেমি, তাহলে এই মিটার বা সেমি এগুলো হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে কোনটা বড়, মিটার বড়। তাহলে এই যে দৈর্ঘ্যের এককের মাধ্যমে আমি বুঝতে পারছি যে 5 মিটার 5 সেমির মধ্যে 5 মিটারটা বড়। আচ্ছা, 3 নাম্বার, এরপর ধরো তো তোমাকে বললো যে 5 লিটার আর 5 কেজি, ঠিক আছে? তো তুমি এটা থেকে কী বুঝলে, যে এই লিটার মানে আমাকে কোনো একটা জিনিসের আয়তনকে বোঝাচ্ছে, কেজি মানে কোনো জিনিসের একটা ভরকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে তোমার বিভিন্ন রকমের এককের সুবিধা। ওকে, আচ্ছা, এরপরে এককের প্রকারভেদ। একককে কয় ভাগে ভাগ করা যায়? একককে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক বা মৌলিক একক, আর সেকেন্ড হচ্ছে যৌগিক বা লব্ধ একক। হলো? তাহলে প্রাথমিক বা মৌলিক একক জিনিসটা কি? তাহলে এই প্রাথমিক বা মৌলিক একক দিয়ে আরও যে বিভিন্ন রকম রাশি আছে তাদের একক তৈরি করা হয়, ঠিক আছে? তাহলে 7টা মোট প্রাথমিক বা মৌলিক একক রয়েছে। তাহলে এই 7টা মৌলিক বা প্রাথমিক একক থেকে বিভিন্ন রাশির একক তৈরি করা হয়। হলো? আচ্ছা, এরপরে যৌগিক একক কী?
তাহলে প্রাথমিক বা মৌলিক একক দ্বারা যে সমস্ত একক তৈরি হয়, এককটা কার হয়? রাশির। তাহলে প্রাথমিক বা মৌলিক একক দ্বারা যে সমস্ত রাশির একক তৈরি হয় সেগুলোকেই লব্ধ একক বা যৌগিক একক বলছে। ঠিক আছে, তাহলে প্রাথমিক বা মৌলিক একক কি বললাম? যে সমস্ত রাশির একক দ্বারা অন্য রাশির একক তৈরি করা হয় তাদেরকে প্রাথমিক একক বলে। যৌগিক একক কাকে বলে? প্রাথমিক একক দ্বারা যে সমস্ত রাশিগুলো তৈরি হয়েছে তাদের একককে যৌগিক একক বলে। ঠিক আছে, ওকে। তাহলে প্রাথমিক একক কার হবে? দৈর্ঘ্য, ভর, সময়, এছাড়াও 4টা আছে, আরও পরে লেখা আছে, দেখবেন নামগুলো। দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, এগুলো হচ্ছে প্রাথমিক একক। যৌগিক একক কি? যেমন বলের একক, ত্বরণের একক, বেগের একক, তাহলে এগুলো হচ্ছে যৌগিক একক। ঠিক আছে, আচ্ছা, এরপরে এককবিহীন রাশি। এখান থেকে কিন্তু কোশ্চেন আছে। হ্যাঁ, তাহলে এখানে একক কাকে বলে জিজ্ঞেস করবে না, এককের প্রয়োজনীয়তা জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়। প্রাথমিক একক কাকে বলে তার উদাহরণ, যৌগিক একক কাকে বলে তার উদাহরণ জিজ্ঞেস করে। এককবিহীন রাশি এটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করে। ঠিক আছে, তাহলে এককবিহীন রাশি মানে কি? তাহলে যে সমস্ত রাশির একক নেই তাদেরকে এককবিহীন রাশি বলে। হলো, তাহলে কোন রাশিগুলোর একক থাকবে না? তাহলে যে সমস্ত ভৌত রাশিকে সমজাতীয় রাশির অনুপাত হিসাবে লেখা হয় তাদের একক থাকেনি। যেমন পারমাণবিক ভর, এই জিনিসটা কি? তাহলে পারমাণবিক ভর সমান লেখা হয় মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বনের C12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের ভর। তাহলে উপরেও দেখো ভর আছে, তো ভরের একক যদি আমি কেজি বলি, নিচেও আমাকে ভরের একক কেজি নিতে হবে। কেজি কেজি কেটে যাবে, তাহলে কোনো একক থাকবে না। ঠিক আছে, তাহলে এখানে কার কার একক নেই? পারমাণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক আর্দ্রতা, তুল্যাঙ্ক ভার, এদের কোনো একক নেই, তো এদেরকে এককবিহীন রাশিও বলা হয়। হলো, আচ্ছা, এরপরে কোণ। ঠিক আছে, তাহলে কোণ মানে হচ্ছে তোমার চাপ বাই ব্যাসার্ধ। তাহলে প্রাথমিকভাবে মনে হয় যে চাপেরও তো একক আছে, ব্যাসার্ধেরও একক সেম, তো দুটো কেটে যাবে, মানে কোনো একক থাকবে না, কিন্তু সেটা না, কোণের একক থাকে। কোণের একক হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা, ঘন কোণ, এরও সেম কেস, এরও কিন্তু একক থাকে, এর একক হচ্ছে তোমার স্টেরেডিয়ান। হলো, আচ্ছা, তাহলে এই ক্লাসে এতটাই থাক। এর পরের ক্লাসে ওই এককের বিভিন্ন পদ্ধতি ওইগুলো সম্পর্কে দেখব। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারলো তো যে কোনগুলো থেকে কোশ্চেন হয়। তো ভৌত রাশি কাকে বলে জিজ্ঞেস করবেন তোমাকে, স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য জিজ্ঞেস করে, অনেক সময় উদাহরণ জিজ্ঞেস করে, এককের প্রয়োজনীয়তা জিজ্ঞেস করে, একক কাকে বলে জিজ্ঞেস করেনি। আচ্ছা, এরপরে প্রাথমিক যৌগিক একক কি, তাদের উদাহরণ, এককবিহীন রাশি কি। ঠিক আছে, এগুলো থেকে কোশ্চেন হয়। ওকে।